ধরুন আপনার কাছে 100 জন এমপ্লয়ির নাম আছে, তো এনাদের প্রত্যেকের জন্য একটা করে ইন্ডিভিজুয়াল ফোল্ডার তৈরি করতে হচ্ছে এখন। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান আপনার অনেক সময় প্রয়োজন হবে, আপনি বুঝতে পারছেন। তো এখন এটাকে কিভাবে আপনি এক্সেল ইউজ করে এবং হচ্ছে যে নোটপ্যাড ইউজ করে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি প্রত্যেকটার জন্য নামের জন্য একটা করে ফোল্ডার তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা প্রথম নামটার পাশে এখানে আমরা প্রথমে লিখব এমডি। এমডি লেখার পরে ডবল কোটেশন দিবেন, ডবল কোটেশন লিখে প্রথম যে নামটা এটা আপনি সেমভাবে যেভাবে আছে এভাবে লিখবেন। লেখার পরে এটা আপনি কপি করে নিতে পারেন। লেখার পরে ডবল কোটেশন ক্লোজ করবেন, করার পরে একটা ইন্টার দিবেন অথবা নিচের রোটাতে আসবেন। নিচের রোটাতে আসার পরে কন্ট্রোল ই প্রেস করবেন, দেখবেন যে সবগুলোর নাম এভাবেই সেমভাবে কপি হয়ে গেছে। তো এখন এই রোটাকে এটা কলামটাকে সিলেক্ট করার পরে প্রত্যেকটা রো সিলেক্ট করব। এইখানে কলমটাতে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিব, মানে কপি করব। কপি করার পরে আমরা নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করার পরে আমরা নামগুলো পেস্ট করে দেবো এখানে। পেস্ট করার পরে ফাইল থেকে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করে নেবেন যে আপনার কোথায় এই ফোল্ডারটা আপনি ফাইলটা সেভ ফোল্ডারগুলো রাখতে যাচ্ছেন। ধরুন এখানে আপনি ফোল্ডার দিয়ে ক্লিক বানালেন একটা ফোল্ডার। তারপরে এখানে আপনি যে নামটা দিলেন এটার জন্য একটা লিস্ট ডট, ধরেন লিস্ট যে কোনো নাম দিতে পারেন, ডট বিএটি। এই ডট বিএটি এক্সটেনশনটা এটা ঠিক রাখবেন, বাকিটা যে কোনো নাম দিতে পারবেন। তারপরে এখানে টাইপটা টেক্সট রাখবেন, তারপরে সেভ দেবেন। আচ্ছা, সেভ দেওয়ার পরে এখন আমরা যদি ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডারটা আমাদের ওপেন করার পরে দেখব যে এখানে একটা লিস্ট নামে একটা ফাইল তৈরি হয়েছে। এইটার হচ্ছে ডট বিএটি এক্সটেনশন। এটাকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখবেন যে এখানে প্রত্যেকটা নামের জন্য একটা করে ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আশা করি উপকৃত হয়েছেন। উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।